বর্তমানে সবাই জানেন না যে সাকিব সিদ্দিক আরএমএমের জন্য করলে মিরাজ খানের প্র্যাঙ্কিং টিম থেকে বিদায় নিয়েছে, এটা অবশ্যই আপনারা সবাই জানেন না। আজকে আমি বলবো যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ খানের প্র্যাঙ্কিং টিম থেকে বিদায় নিয়েছে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু দেখিয়ে দেব এবং সবকিছু বুঝিয়ে দেব। তার আগে ভিডিওটি একদমই স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে তাহলে কি সত্যি সত্যি মিরাজ খান প্র্যাঙ্কিং টিম থেকে চলে গিয়েছে। এটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এবং সবকিছু বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। সবাই বর্তমানে জানেন যে এই পিকটা করলে এখন অনেক ভাইরাল হয়েছে, এটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনারা বলতেছেন যে ভাইয়া এই পিকচারের মধ্যে মিরাজ খান নাই কেন? আজকে আমি এটাও একদম সবকিছু ক্লিয়ার করে দেখিয়ে দেবো এবং সবকিছু বুঝিয়ে দেবো। তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ খান কি বলছে প্র্যাঙ্কিং নিয়ে, এটা তাহলে একটু দেখতে থাকুন। আমাদের কিন্তু ওই সময়টাতে প্রচুর আড্ডা ভালো জমছে, তাই না? আসলে ওইটা খুবই স্মরণীয় হয়ে আছে। আফটার লং টাইম আমরা চলে আসলাম লাইভে। ইভেন আমাদের একসাথে প্রজেক্ট আসতেছে, প্রজেক্টের নাম হচ্ছে শেষ চিঠি। সবাই দেখবে, এটা হচ্ছে ঈদ প্রজেক্ট। এটা রিলিজ করা হবে হচ্ছে ডিভাইন মাল্টিমিডিয়াতে। এখানে অনেক বিশেষ বিশেষ ক্যারেক্টার আছে, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমাদের সিয়াম নাসির ভাইয়া। হ্যালো ভাই, যদি আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি তুমি তোমার তোমার পেজ থেকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি মিরাজের সাথে আমার সাথে এর আগে কাজ হয়েছে একটা, বাট না না, কাজ হয় না ভাইয়া, আমরা হচ্ছে মেকআপ না আড্ডা দিচ্ছি। কাজ হয়েছিল মনে হয়, একটা কাজ। আরো হিন্দি মোড়া ছিল প্র্যাঙ্কিং এ, একটা কাজ মনে হয়েছে। না না না, কাজ একবার দেখা হয়েছিল, তুমি মনে করেছে রেখেছো। তো মিরাজের কথা যেটা বলতে চাচ্ছিলাম, মানে ওরা আইসে আমি বলছিলাম, আমি মানে তোমার একটা গানের কথা বলছিলাম, একটা মিউজিক ভিডিও দিয়ে নিলাম খুব সহজে। তো ওর সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে। আর একটা জিনিস আমি আজকে ভবিষ্যৎবাণী করতেছি, আমার 13 বছরের এক্সপেরিয়েন্স। তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই তো দেখতে পারলেন যে মিরাজ খান কি বললো প্র্যাঙ্কিং টিম নিয়ে, এটা তো আপনারা সবাই দেখতে পারেন। বর্তমানে সবাই জানেন যে মিরাজ আর আরএমএম করলে 4 বছর প্রেম গোসল, এটা তো আপনারা সবাই জানেন। সাকিব সিদ্দিকের কারণে করলে মিরাজ আর আরএমএম প্রেমটা ভেঙে যায়, এটাও তো আপনারা সবাই জানেন। বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর সাকিবের মধ্যে করলে একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল, এটাও তো আপনারা সবাই জানেন। শুধুমাত্র ঝগড়া সৃষ্টি হয়েছিল আরএমএমের জন্য, এটাও তো আপনারা সবাই জানেন। এই জন্য করলে মিরাজ খানের প্র্যাঙ্কিং টিম থেকে চলে গেছে, এটা তো আপনারা সবাই দেখতে পারলেন এবং সব কিছু বুঝতে পারলেন। তাহলে কি সত্যি সত্যি মিরাজ খানের প্র্যাঙ্কিং টিম থেকে চলে গিয়েছে? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে।